নারীদেরকে ইসলাম তালাক দেওয়ার অথরিটি দিয়েছে। তালাক কে দিতে পারে? জানেন না তালাক দিতে পারে কে? পুরুষ। নারী কিন্তু কখনোই তালাক দিতে পারে না, কখনো না। আপনি বলবেন হুজুর সমাজে যে দেয়, একটা সূরাতে তালাক খালি নিতে পারে, নিতে, দিতে না। নেওয়া ভিন্ন জিনিস, দেওয়া ভিন্ন জিনিস, দুইটা এক না। এক সূরাতে নিতে পারে। কখন নিতে পারে? যখন পুরুষ তাকে অধিকার দিয়ে রাখবে। ওই যে আপনারা বিয়ে করলে একটা কাবিননামা পূরণ করেন না, কাবিননামার 18 নম্বর ধারাটা লেখার আগে মাথা ঠিক রেখে লেখেন, অবশ্যই কোনো না কোনো যোগ্য মুফতির সাথে পরামর্শ করে লেখেন, না হলে এক বাক্য দিয়ে জীবনে ফাঁসবেন, টেরও পাবেন না কিভাবে কাজী আপনারা ফাঁসিয়ে দিয়েছে। আর আমাদের কাজীরা তো মাশাআল্লাহ লিখতেও দেয় না, এমনকি কি লিখেছে এটা বলেও না, একটা খালি কাগজে না, এই জামাই তোমার টাইম আছে নাকি, একটু সাইন দাও, সাইনটা দিয়ে দেয় জামাই, বাকি সব কাজ করে ফেলে সে। জামাই জানেও না যে তালাকের অধিকার দিয়ে রেখেছে, জামাইয়ের পক্ষ থেকে কাজী সাহেব বাকি সব ঠিকাদারে নিয়ে রাখে। এজন্য কাজীদের উপর ভরসা করবেন না। আপনারা অবশ্যই বিয়ে করার আগে, যারা করেন নাই অথবা করেছেন আগামীতে আরো করার ইচ্ছা আছে আর কি, আপনারা অবশ্যই কাবিননামা পূরণ করার আগে যোগ্য মুফতিদের সাথে পরামর্শ করে নেবেন, না হলে লাইনে লাইনে ধরা খাবেন, লাইনে লাইনে বিপদে পড়বেন। তো এখন সেই 18 নম্বর ধারায় যদি স্বামী তাকে অধিকার দিয়ে রাখে, সে সর্বোচ্চ নিতে পারে, দিতে না, নিতে। আজকাল তো শব্দ বলে আমি স্বামীকে ডিভোর্স দিয়েছি। কিরে ভাই তুমি দেওয়ার কে? স্বামীরা ডিভোর্স দেওয়ার কে? নারী দিতে পারবে না তো, আল্লাহ এই সুযোগই দেয় নাই। কেন জানেন? আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার সুযোগ দিত, প্রতিদিন সকালবেলা একটা করে তালাক দিত, রাইতে এসে আবার আমার ভুল হয়েছে, সরি আমার এবারের মতো মাফ করে দেন, মাফ টাফ চাই আবার শুধরায় নিত। এইটাই স্বাভাবিক। সকাল হলে জামাইরে পারলে ল্যাংটা কইরা ছাড়তো, একদম জাতির সামনে মিডিয়া টিডিয়া ডাইকে কান্দাকাটি কইরা দুনিয়া সবার সামনে বিচার টিচার দিয়ে অস্থির করে ফেলতো। রাইত আসলে আয় রে বাচ্চা নিয়ে কই যামু, আমার কপাল শেষ, আমার কি হবে, এই বয়সে কেডা আমার বিয়া করবে, আরে সারাটা জীবন কাটাইলাম তোমার লগে, এখন ঠেলে দিবে আরেকজনের দিকে, আবার দেখতে নি হতো। লাস্টে যে কত আনলিমিটেড হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তালাক হতো, আর বারবার এটা ফিরানো লাগতো, আল্লাহ ভালো জানে। এজন্য আল্লাহ এই আবেগে জাতির এই দায়িত্বই দেন নাই। আরে নারীর হাতে দায়িত্ব গেলে কি হয়, এটা এক শেখ হাসিনার দেখলেও বুঝে আসে, আলহামদুলিল্লাহ আসলে বুঝে আসে। তার দিলে কষ্ট থাকতেই পারে, বাবা যেহেতু হারিয়েছে, এখন ভালো হোক মন্দ হোক তার দিলে এটা কষ্ট থাকবে, স্বাভাবিক। আর নারীরা তো বাবার জন্য এত দেওয়া না, এটাই স্বাভাবিক। ইসলাম নারীদেরকে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করতে উৎসাহিত করে না। আপনারা জানেন কিনা আমি জানি না, এক সময় নিষেধ ছিল, হাদিসে আছে যেই মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে ওদের উপর আল্লাহ লানত, নিষেধ ছিল এক সময়, পরবর্তীতে অনুমতি দেওয়া হয়েছে, তো উৎসাহ দেওয়া হয় নাই। কেন? নারী যদি যায় বাপের কবর জিয়ারত করতে, মায়ের কবর জিয়ারত করতে, কখন এমন হায় হায় আফসোস কান্নাকাটি শুরু করবে, পর্দা পুশিদার 12টা বাজায় একদম সবকিছু লাস্টে বরবাদ করে ছাড়বে। এজন্য ইসলাম বলে যে তোমরা ঘর থেকেই দোয়া করো, ঘরে বসে দোয়া করো। আর একান্ত যদি যেতেও চাও শর্ত আছে, পর্দা ঠিক থাকা লাগবে, মাহরাম যদি দূরে হয় তাহলে মাহরামের সাথে থাকা লাগবে, আর সেখানে গিয়া কোনো হই হুল্লোর হায় আফসোস কান্নাকাটি এগুলো করা যাবে না। জাস্ট যাবা ভদ্রভাবে সুন্দর জিয়ারত করে আবার চলে আসবা। তো এখন তার বাবা যে কোনো কারণে নিহত হয়েছে, এখন এইটার ক্ষোভে যদি পুরো দেশটারই তুইলা দেয় আরেক বেড়ার হাতে, এমনকি এর জন্য যদি এই দেশের মানুষকে মানুষ না মনে করে যেমনি ইচ্ছে এমনি আচরণ করতে থাকে, এখান থেকেই ভালো মতো বুঝে আসে ইসলাম কেন এত বড় দায়িত্ব দেয় নাই নারীদের হাতে। নবুয়তের দায়িত্ব দিয়েছে নারীদেরকে, নবুয়তের দায়িত্ব দিয়েছে। মনে আবার কষ্ট নিয়েন না, হুজুর নারী নেতৃত্বের বিরুদ্ধে যে বলছেন, আপনি কি জানেন না আমরা যেই দল করি এই দলেও নারী নেতৃত্ব চলে? অনেকের মনের কথাই এটা, হুজুর আমরা যেই দল করি সেই দলেও নারী নেতৃত্ব চলে। আমি এক বাক্যে বলবো ভাই শোনেন, ইমানের জায়গায় অন্তত ইমানটা ঠিক রাখেন। আমলে যদি ত্রুটি থাকে তো আল্লাহ একদিন না একদিন মাফ করবেন, কিন্তু আল্লাহর হস্তে ইমানটারে খোয়ায়েন না। নামাজ তো অধিকাংশ ঠিকভাবে পড়েন না, তো নামাজের ব্যাপার ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। পোশাক আশাকও তো অধিকাংশ ঠিকভাবে পড়েন না, লেকিন ইমান তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আপনার দলে কি চলে না চলে ওইটা হলো আমলগত ব্যাপার, কিন্তু আল্লাহর হস্তে দলের দিকে তাকায় নিজের ইমান বরবাদ করে বেঈমান হয়েন না। নবী যেটা ফতোয়া দিয়েছেন সেটাই চূড়ান্ত। পৃথিবীর কোন মোল্লা মুন্সি মৌলবী নবীর ফতোয়ারে পাল্টাতে পারবে না। সহিহ বুখারীতে আমার নবীর ফতোয়া আছে, নবী বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিনও সফল হতে পারে না যেই জাতি কোনো নারীকে নিজেদের নেতৃত্ব তুলে দেবে। আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আমার নবী সঠিক বলেছেন না ভুল বলেছেন? তো নবী যা বলেছেন তাই হবে। হ্যাঁ, এর বাইরে যদি সমাজে কিছু চলে সেটা আমলগত ত্রুটি, লেকিন আল্লাহর ওয়াস্তে দলের দিকে তাকায় নবীর হাদিস অস্বীকার করতে যায়েন না। না হলে ওই নবী যদি সুপারিশ না করে, ওই নবী যদি হাউজে কাউসারের পানি পান না করায়, আপনার দলের কোন নেতা আপনারে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না।
দলের সুপারিশে কাজে আসবে না নবীর সুপারিশ লাগবে? সুতরাং বারবার কষ্ট নিয়েন না, হুজুর নারী নেতৃত্ব আঘাত কেন করছেন? হ্যাঁ, মাসালা যেটা সেটাই, আমার মাসালা পরিবর্তন করার কোনো সুযোগ নাই, আল্লাহ হেফাজত করুন। তো দেখা যাচ্ছে যে ইসলাম তালাকের ক্ষেত্রে দায়িত্ব দিয়েছে কাকে? পুরুষকে, নারীকে না। কারণ নারীকে তালাকের দায়িত্ব দিলে বহু ঝামেলা হবে। আবার পুরুষরাও কত নসিহত করেছে। আজকাল কিছু বেড়াও হয়ে গেছে বেডিগো মতো, জানেন না, বেড়াও হয়ে গেছে বেডিগো মতো। যেমন বাংলাদেশের মানুষের ধারণা তালাক হলে একটা গালির মতো, গালি দিলে যেমন বউ মাঝে মাঝে সোজা থাকে, অপরাধ করলে গালি টালি দেওয়া লাগে, একইভাবে তালাকটারাও গালি বানিয়ে ফেলেছে। এজন্য তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না, পরে আইসা হুজুরের কান্নাকাটি করে মাথা খারাপ করতে আর দ্বিধা করে না। 2 নম্বর ঝামেলা হলো তালাক দিলে 3-এর নিচে কোনো আলাপই নাই। এটাই বাস্তবতা না? তালাক দিলে 3-এর নিচে কোনো আলাপই নাই, মানে একটা তালাক যে হইতে পারে, 2টা তালাক যে হতে পারে, এগুলো মাথায় নেই। আগে দিয়ে নিবে 3টা কেন? কেউ তো হাজার হাজার তালাকও দেয়, এমন তালাকও দেয় আকাশ থেকে যত ফোঁটা বৃষ্টি পড়ে ওই পরিমাণ তালাক, সমুদ্রের ভেতর যেই কয় ফোঁটা পানি আছে ওই পরিমাণ তালাক, মানে কত অজস্র অগণিত তালাক। লাস্টে এসে হুজুর একভাবে মিটমাট কইরা দেন না। এখন হুজুরের হাতে তো আসলে এমন কোনো অদৃশ্য শক্তি নাই মিটমাট করে দিতে পারবে। হ্যাঁ, কোনো ভণ্ডমোল্লা আবার হিল্লা বিয়ার পরামর্শ দিয়ে থাকে। গ্রামাঞ্চলে একটা চলে না হিল্লা বিয়া, হিল্লা। আবার মাঝে মাঝে কেউ বিপদে পড়ে, হুজুর হিল্লা বিয়া দিছিলাম বেড়ার লগে, বেড়া তো সারে না, এখন কি করা যায়? এখন তো সারে না, এখন কি পুলিশ ধরবো নাকি আপনারা কোনো ফতোয়া দিবেন? বলেন না, আজীব এক তামাশা। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এগুলো থেকে। তো বলছিলাম যে নারী এবং পুরুষ সব ক্ষেত্রে মূল বিষয় হলো দ্বীনের জন্য যার অবদান যত বেশি থাকবে আল্লাহর নিকট তার দাম তত বৃদ্ধি পাবে। দ্বীনের জন্য আম্মাজান খাদিজার অবদান বেশি ছিল, আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন। দ্বীনের জন্য আসিয়ার অবদান বেশি ছিল, আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন। দ্বীনের জন্য সেই বাচ্চা সাহাবী মুআযের অবদান বেশি ছিল, আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন। দ্বীনের জন্য অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের অবদান ছিল, আল্লাহ দাম বাড়িয়ে দিয়েছেন।